আয়েশা আল হুররা তার আসল নাম লাল্লা আয়েশা বিনতে আলী ইবনে রশিদ আল আলমি। আয়েশা আল হুররা বাবার নাম আলী ইবনে রশিদ এবং মায়ের নাম লাল্লা জোহরা ফার্নান্দেজ। আয়েশা আল হুররা 1485 থেকে 1490 সালের মাঝামাঝি গ্রেনাডায় তিনি জন্মগ্রহণ করেন। 1492 সালে স্পেনের রাজ্য আরাগনের রাজা ফার্দিনান্দো ও কাস্তিয়ের রানী ইসাবেলার হাতে গ্রানাডার পতন ঘটে, ফলে তার পরিবার স্পেন থেকে মরক্কো চলে আসে। স্পেন ত্যাগ করার সময় আয়েশা ছিলেন নিতান্ত শিশু। আয়েশার বাবা আলী ইবনে রশিদ ছিলেন গ্রানার প্রভাবশালী রশিদ বংশের প্রধান পুরুষ, গোত্রপতি বলা চলে। এ কারণে স্পেনে মুসলিম বিতরণ শুরু হলে তিনি পরিবার ও বংশীয় লোকজন নিয়ে গ্রানাডা থেকে মরক্কোর তানজিয়ারে চলে আসেন। তানজিয়ারের উপকূলবর্তী এলাকা শেফশাউনে নতুন করে গড়ে তোলেন গোত্রীয় আবাস। স্পেন থেকে আরও যেসব মুসলিম পালিয়ে আসতেন তাদেরও জায়গা হতো আলী ইবনে রশিদের আশ্রয় কেন্দ্রে। এভাবে কিছুদিনের মধ্যে শেফশাউন পরিণত হয় নতুন এক শহরে। নতুন আবাসে বাবা আলী ইবনে রশিদ সন্তানদের শিক্ষা দীক্ষার কথা ভুলে যাননি। ছেলে ইব্রাহিম ও মেয়ে আয়েশার দায়িত্ব দেন তৎকালীন প্রসিদ্ধ আলেম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আল খাজওয়ানিকে। এছাড়া শায়েখ উজ্জাল নামের আরেকজন ধর্মীয় ব্যক্তি ছিলেন তাদের ধর্মীয় দীক্ষাগুরু। আয়েশার বয়স যখন 16 তখন তার বিয়ের পয়গাম এলো পার্শ্ববর্তী তিতওয়ানের প্রশাসক আবুল হাসান আল মান্দারির পক্ষ থেকে। আল মান্দারি ও আয়েশার বয়সের ব্যবধান প্রায় 30 বছর। আয়েশা ইচ্ছা করলে এই প্রস্তাব নাকচ করে দিতে পারতেন, তার বাবা তাকে সে সুযোগ দিয়েছিলেন। কিন্তু আয়েশা আল মান্দারিকেই বিয়ে করলেন। আল মান্দারি লোক হিসেবে ছিলেন চমৎকার। আয়েশাকে যোগ্য সম্মান দিতে তিনি কসুর করেননি। বিয়ের কিছুদিন পরই তিনি তাকে তিতওয়ানের রানী ঘোষণা করেন। উত্তর মরক্কো শাসন করতেন আহমদ আল ওয়াত্তাশি। আল মান্দারি ছিলেন আল ওয়াত্তাশির অধীন। আয়েশার বিয়ের পর আল ওয়াত্তাশি আয়েশার ভাই ইব্রাহিমকে নিজের দরবারে মন্ত্রী হিসেবে নিয়োগ দেন। 1515 বা এর 2-1 বছর পর আল মান্দারি মারা যান। স্বামীর মৃত্যু আয়েশার জন্য সম্ভাবনার নতুন এক দুয়ার খুলে দেয়। যোগ্য কোনো উত্তরাধিকার না থাকায় তিনি নিজেকে তিতওয়ানের প্রশাসক ঘোষণা করেন। যেহেতু তিনি দীর্ঘদিন রানী ছিলেন এবং তার বাবাও ছিলেন পার্শ্ববর্তী অঞ্চলের প্রভাবশালী, এ কারণে সবাই বিনা বাক্যে তা মেনে নেয়। আয়েশা নিজেকে স্বাধীন রানী হিসেবে প্রতিষ্ঠা করতে শুরু করেন। নামের সঙ্গে পদবি যুক্ত করেন সৈয়দা আয়েশা আল হুররা, যার অর্থ সার্বভৌম স্বাধীন রানী আয়েশা। কিছুদিন পরই তিনি একটি সংগঠিত ও শক্তিশালী নৌবাহিনী গড়ার কাজে মন দেন। স্পেন থেকে তার জ্ঞাতিগোষ্ঠী যারা এসেছিলেন তাদের অনেকেই ছিলেন গ্রানার নামকরা নাবিক। নতুন করে নির্মাণ করা হয় সর্বাধুনিক যুদ্ধজাহাজ। নিয়োগ দেওয়া হয় উত্তর মরক্কোর ডাকসাইটে নৌসেনা অধিপতিদের। এরপর সময় সুযোগ বুঝে বেরিয়ে পড়েন ভূমধ্য সাগরের উত্তাল তরঙ্গে। পর্তুগিজ ও স্প্যানিশরা তখন আরব, দক্ষিণ এশিয়া ও ভারতবর্ষে তাদের রকমারি ব্যবসার পসরা সাজাতে ব্যস্ত। পণ্য আনা নেওয়ার জন্য ভূমধ্য সাগর ছিল তাদের জাহাজের আবশ্যিক রুট। 1515 সালের পর এই রুটে জিব্রাল্টার প্রণালীর সরু খাড়িতে হামলা শুরু করেন আল হুররা। দ্রুত হামলা করে ধন সম্পদ নিয়ে কিছুক্ষণের মধ্যেই আবার গায়েব হয়ে যেতেন তারা। তবে তারা শুধু স্প্যানিশ ও পর্তুগিজ জাহাজে হামলা করতেন, কোনো মুসলিম বা আফ্রিকান জাহাজে নয়। কিছুদিনের মধ্যে এই জলদস্যুদের কথা চারদিকে ছড়িয়ে পড়ে, মুখে মুখে রটে যায় এক নারী জলদস্যু কবজা করেছেন পশ্চিম ভূমধ্য সাগর। এ সময়টাতে ভূমধ্য সাগরের আলজিয়ার্স অঞ্চলের আধিপত্য ছিল দুর্ধর্ষ নৌযোদ্ধা খায়রুদ্দিন বারবারোসা ও তার ভাই উরুজ রেইসের। তবে সাগরে দস্যিপনার প্রয়োজন ছিল না তার। স্বামীর অঢেল সম্পদে সুখেই ছিলেন তিনি। কিন্তু ছোটবেলার সেই দুঃসহ স্মৃতি, মাতৃভূমি থেকে বিতাড়িত হওয়ার অপমানজনক অধ্যায়
ভুলতে পারেননি তিনি। তাছাড়া মরক্কোর তখন রাষ্ট্রীয় কোনো নৌবাহিনী ছিল না বলে তাদের নৌবাহিনীর কাজও আঞ্জাম দিতেন আল হুররার নৌসেনারা। সাইদা আয়েশা আর বিয়ে করেননি। প্রায় ২৫ বছর তিনি শাসন করেন তিতওয়ান এবং এ সময় আক্রমণ করেন শত শত পর্তুগিজ ও স্প্যানিশ জাহাজে। স্পেন, পর্তুগাল, রোম তো বটেই, তিউনিস, আলজিয়ার্স, আলেকজান্ড্রিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে তার নাম। এই অঞ্চলের সহায়হীন মানুষের আশ্রয়স্থল হিসেবে গণ্য হতে থাকেন তিনি। ১৫৪০ সালে উত্তর মরক্কোর শাসক আহমদ আল ওয়াত্তাসি সাইদা আয়েশা আল হুররার কাছে বিয়ের পয়গাম পাঠান। দুজনেরই বয়স হয়েছিল। রাজ্যের ঐক্যের জন্য এটা ছিল অনেকটা রাজনৈতিক বিয়ে। আল হুররা পয়গাম কবুল করেন, তবে তিনি শর্ত দেন, বিয়ের জন্য কুনে নয়, বরকেই আসতে হবে কুনের বাড়িতে। আয়েশা আল হুররার শর্ত মেনে নিয়ে রাজকীয় বিয়ের বরাত নিয়ে তিতওয়ানে আসেন রাজা। বিয়ের ২ বছর পর ১৫৪২ সালে সাইদা আল হুররার জামাতা আহমদ আল হাসান আল মান্দারি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তার কাছ থেকে তিতওয়ানের শাসনকার্য ছিনিয়ে নেন এবং তাকে তার পৈতৃক নিবাস শেফশাউনে স্বেচ্ছা নির্বাসনে পাঠানো হয়। এই বিশ্বাসঘাতকতার পেছনে পর্তুগিজদের এবং দক্ষিণ মরক্কোর শাসক সাদির হাত ছিল বলে ধারণা করা হয়। উত্তর ও দক্ষিণ মরক্কো ছিল প্রতিদ্বন্দ্বী ২ সালতানাত। প্রায় ২ মরক্কোর মধ্যে যুদ্ধ কলহ তৈরি হতো। এর জেরেই সাইদা আল হুররাকে ক্ষমতাচ্যুত হয়ে নির্বাসনে যেতে হয়। শেফশাউনে সাইদা আয়েশা আল হুররা ২০ বছর নির্বাসনে কাটান। অবশেষে ১৫৬১ সালের ১৪ জুলাই নির্বাসনেই তিনি ইহলোক ত্যাগ করেন।